আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারা দেখতে পাচ্ছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সাম্প্রতিক বিষয়টা আলোচনা করা দরকার। সেটা হলো ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ এবং শাইখ আহমদুল্লাহর ভিতরে যেই একটা বিষয় নিয়ে, বিশেষ করে আসুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ নিয়ে একটি বিতর্ক চলতেছে। পক্ষে বিপক্ষে অনেক কথা বলতেছে। এক্ষেত্রে আমাদের করণীয় কী? আমি প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সেই আয়াত তেলাওয়াত করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেন, তোমরা একে অপরকে কল্যাণের কাজে, ভালো কাজে সাহায্য সহযোগিতা করো এবং অন্যায় কাজে কেউ কাউকে সাহায্য করিও না, অ্যাপ্রিসিয়েট করিও না। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন। অন্যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা পরস্পরে আল্লাহ রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। এই দুই আয়াতি কারিমা দ্বারা বোঝা যায় জনকল্যাণমূলক কাজ এবং ঐক্যবদ্ধ শক্তি, এটা মুসলমানের মূল বিষয়। তো এই ব্যাপারে আমি বলবো, ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুর তিনি বলেছেন যে আপনার বিভিন্ন সময় বিভিন্ন ফাউন্ডেশনরা তারা ত্রাণ নিয়ে বিভিন্ন দেনা পাওনা করে থাকেন, এ বিষয়ে তিনি কথা বলেছেন। কিন্তু আমরা এতটুকু খেয়াল রাখতে হবে, ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ তিনি বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ আলেমদের দর্জনার ভিতরে একজন, এবং যিনি যুগের পর যুগ নাস্তিক, মোরতাদ, রাম বামের ব্যাপারে যে তিনি শক্ত বলিষ্ঠ ভূমিকা পালন করেন, যেটা অস্বীকার করার কিচ্ছু নেই। ডিবেটে টকশে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলেছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু শাইখ আহমদুল্লাহর ব্যাপারে তিনি যে কথা বলেছেন, এর ভিতরে তিনি দলিল দিয়েছেন, সেটা হলো তিনি বলেছেন অনেক সময় অনেক মুসলিমকে সাহায্যের জন্য আমি তাদের কাছে পাঠিয়েছিলাম, তারা মোটেও সাহায্য করে না। এটা অত্যন্ত দুঃখজনক। তিনি এই দুঃখের পথ থেকে, অবস্থান থেকে তিনি এই মন্তব্য করেছেন। কিন্তু আমি ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ এবং শাইখ আহমদুল্লাহ ব্যাপারে বলবো, আপনারা দুইজন যে কাজ করতেছেন, নাস্তিক মোরতাদের ব্যাপারে বলিষ্ঠ কণ্ঠস্বরে আব্বাসী হুজুরের, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য। অপরদিকে শাইখ আহমদুল্লাহ মানব কল্যাণমূলক যে কাজগুলো, যেটা অত্যন্ত প্রশংসার দাবিদার, আমরা আলোচনা করব। শাইখ আহমদুল্লাহর এই কাজগুলো তিনি চলমান রাখবেন। ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের সেই শক্তি, সাহস, এলেম দ্বারা নাস্তিক মোরতাদদেরকে আবার তিনি প্রতিহত করবেন, এটাই আমাদের কামনা। কোনো কাদা ছুটোছুরি নয়, বরং আলেম এক আলেম অপর আলেমের ভাই, এটা নিয়ে আমাদের সাধারণ জনগণের ভিতরে এটা নিয়ে কোনো কথাবার্তা না বলে, বরং একজন আরেকজনকে, একজনের ভক্ত আরেকজনের ভক্তকে কটূক্তমী কথা না বলে পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে মানব কল্যাণে, ইসলামের জন্য, নাস্তিক মোরতাদের বিপক্ষে, মুসলমানদের পক্ষে আল্লাহ আমাদের প্রত্যেকের অবস্থান নেওয়ার তৌফিক দান করুক। ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুর এবং শাইখ আহমদুল্লাহ সাহেবের উভয়ের খেদমতকে আল্লাহ কবুল মঞ্জুর করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।